পাঠাচ্ছে হুজুর। পেয়াদা, গোপালের খোঁজ নিয়ে এসো। জি হুজুর, এক্ষুনি খবর আনছি। গোপাল দাদা কোথায়? গোপাল দাদা! এই যে, কি করছো? রাজা ডেকেছেন, এক্ষুনি চলো। তুমি রাজাকে গিয়ে বলো আমি খিচুড়ি রান্না করছি, রান্না শেষ হলেই তবে যাব। আরে, এইভাবে কি খিচুড়ি রান্না হয়? ও তুই বুঝবি না রে বাবা, যা করছি সবাই গিয়ে সব খুলে বল। কি এই অদ্ভুত কাণ্ড! আমি এক্ষুনি গিয়ে বলছি। যাই যাই, এক্ষুনি যাই। কি হলো, গোপাল কই? মহারাজ বলল খিচুড়ি রান্না শেষ হলে তবেই আসবে। বাড়ি থেকে কেউ নেই? হুজুর, সবাই বাড়িতে আছে, কিন্তু গোপাল দাদা মাঠের মধ্যে লম্বা বাঁশ পুঁতে তার মাথায় চাল ডাল চাপিয়ে তলাতে খড়ের আগুন করেছে। অদ্ভুত কাণ্ড, এইভাবে খিচুড়ি রান্না! চলো তো সবাই গিয়ে দেখি ব্যাপারটা কি। গোপাল, তুমি বাড়ি ছেড়ে মাঠে কেন? হুজুর, কাজ করছি। কি কাজ করছো? আগে রান্না করছি। মাঠের মধ্যে কি রান্না করছো? মহারাজ, খিচুড়ি রান্না হচ্ছে, দেখছেন না? আচ্ছা গোপাল, তুমি কি পাগল হলে? না মহারাজ, মাথা আমার ঠিকই আছে। আরে বাবা, অত উঁচুতে হাড়ি আর নিচে দিচ্ছ খড়ের জাল, এতে কি খিচুড়ি হবে? হবে মহারাজ, ঠিকই হবে। আরে বাপু, তুমি বুঝছো না কেন? এই সামান্য আগুনের আঁচ অত উঁচুতে কি পৌঁছয়? যদি একটা ক্ষুদ্র নক্ষত্রের তাপ আকাশের অত উঁচু থেকে পুকুরের জল গরম করতে পারে, তাহলে এই সামান্য দূর থেকে হাঁড়ির জল ঠিকই গরম হবে। তাতে কি খিচুড়ি হবে? নক্ষত্রের তাপ যদি ব্রাহ্মণের শরীর গরম করতে পারে, তাহলে এই তাপও খিচুড়ি তৈরি করে দেবে মহারাজ। বুঝেছি বুঝেছি, ব্রাহ্মণ নিশ্চয়ই তোমার শরণাপন্ন হয়েছে। ও কথা বলছেন কেন? ও রাজার ন্যায় বিচার চেয়েছে, ওর চাওয়াটা কি অন্যায়? তুমি কালই ব্রাহ্মণকে নিয়ে রাজসভায় আসবে, আমি ঘোষিত পুরস্কারের টাকা দিয়ে দেব।